আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে গাজরের নরম তুলতুলে একটা কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা এতটাই বেশি মজার আর এতটাই নরম তুলতুলে হয় যে আপনারা একবার খেলে এটার প্রেমে পড়ে যাবেন। আশা করি আজকের এই গাজরের কেকটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা নর্মাল টেম্পারেচার থাকা ডিমটা ফ্রিজে থাকলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখানে আমি এরকম একটা চায়ের কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে ডিমটা ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এরকম ক্রিমি টেক্সচারে চলে আসছে। চিনিটা গলে যখন এরকম ফোমি হয়ে যাবে তখন আমি আরেকটি পাত্রে আরও একটি নর্মাল টেম্পারেচার থাকা ডিম দিয়ে বাকি চিনিটা দিয়ে দিলাম। বাকি চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে আগে যে বিট করে রেখেছিলাম ওই ডিমের মিশ্রণের মধ্যে বিট করে নেওয়া ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আরও একটি ডিম নিয়ে এখানে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও সেম প্রসেসে ডিমটা এরকম ফোমি হয়ে যাওয়া পর্যন্ত চিনিটা গলে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। এভাবে করে স্টেপে স্টেপে ডিমগুলো বিট করে নিলে বিট করা যেমন সুবিধা, কেকটা অনেক বেশি ভালো হয়। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 চা চামচ লবণ, 2 টুকরা লেবুর রস, দিয়ে দিচ্ছি সেম কাপ মেপে হাফ কাপ রান্নার তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য প্রথমে আমি এখানে স্ট্রেনারে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আজকে আমি কেকটা আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি প্যাকেটের আটাটাই ইউজ করছি। দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ, এতে করে কেকটা আরও বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দানাদার অংশগুলো ফেলে দিচ্ছি। এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে আলতো হাতে ঘুরিয়ে খুব ভালোভাবে কেকের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু গাজরের কেক, এখানে আমি গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি 2 কাপ। আমি যতটুকু পরিমাণে কেক তৈরি করছি তার জন্য 2 কাপ গাজরের হয়ে যাবে, এর চেয়ে বেশি গাজর দেওয়ার প্রয়োজন নেই। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকেই 7 ইঞ্চি সাইজের একটা মোল্ডে লেখালেখির কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রাউন্ড মোল্ডেও কেকটা বেক করে নিতে পারেন। এবার উপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এরকম স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি। এতে করে ভিতরে কোনো প্রকার বাবল থাকলে সেটা বের হয়ে আসবে এবং কেকটা খুব ভালোভাবে ফুলবে। এবার 2-3 বার এভাবে করে ট্যাপ করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট ফ্রি হিট করে রাখা ওভেনে 45 মিনিটের মতো বেক করে নিব। আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারেন। আজকে আমি কেকটা ওভেনেই বেক করে নিয়েছি। কেকটা আমার পুরোপুরি ঠান্ডা হয়নি, সময়ের স্বল্পতার কারণে আমি পুরোপুরি ঠান্ডা করতে পারিনি। তবে আপনারা চেষ্টা করবেন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর স্লাইস করে নিতে। কেকটা মিডিয়াম গরম থাকা অবস্থায় কেকটা আমি ডিমোল্ড করে স্লাইস করে নিচ্ছি। আপনারা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা বেশি সফট হয়েছে। অন্য কেকের তুলনায় গাজরের কেকটা একটু অসাধারণ হয়। এটা স্বাদটা একটু অন্যরকম। আপনারা একবার গাজরের কেকটা বানিয়ে বাসায় দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।